বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রুবায়েত হোসেন, প্রভাষক গণিত বিভাগ, আব্দুর রাফিদ বিশ্বাস কলেজ, ছাতিয়ান, মিরপুর, কুষ্টিয়া। আজকের এই অনলাইন ক্লাসটি পরিচালিত করছেন আমাদের সুদক্ষ অধ্যক্ষ মহোদয় জনাব আব্দুল মজিদ স্যার। আমরা আজকে উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ এই অধ্যায়টি করব। তোমরা জানো অলরেডি আমি দুটো ক্লাস এই চ্যাপ্টারে নিয়েছি, যেখানে আমি তোমাদের সমস্ত সূত্রগুলো দিয়ে দিয়েছি। আজকে আমরা সেই সূত্র রিলেটেড যে অঙ্কগুলো আছে অনুশীলনীতে আমরা সেই অঙ্কগুলো শুরু করব। আমি আশা করব তোমরা সূত্রগুলো সবাই মুখস্থ করেছো এবং আজকে আমাকে অঙ্কগুলো করতে সবাই সাহায্য করবে। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। আমি আমাদের প্রথম অঙ্কটা শুরু করছি। নাম্বার 1, প্রমাণ করো 2 tan inverse 1/3 plus tan inverse 1/7 equal to π/4। আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে যে 2 tan inverse 1/3 plus tan inverse 1/7 equal to π/4। তোমরা দেখেই বুঝতে পারছো আসলে আমাদেরকে এখানে লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করতে হবে, রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করার কোনো অপশন নেই। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা ধরে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 2 tan inverse 1/3 প্লাস tan inverse 1/7। এখন দেখো তোমরা এখানে আমরা 2 tan inverse 1/3 পাচ্ছি। তাই আমরা গতদিন কিন্তু যে সূত্র শিখেছি সেখানে আমাদের একটা সূত্র ছিল যে 2 tan inverse x equal to tan inverse twice x divided by 1 minus x square। এই সূত্রটা আমরা সেদিনকে শিখেছি, যেখানে এখানে দেখো x আছে, x বলতে এখানে কিন্তু আমার 1/3। তাহলে আমরা এখানে কি অ্যাপ্লাই করব? tan inverse twice x বলতে 2 into 1/3 divided by 1 minus x square, x square বলতে 1/3 square প্লাস এখানে যেটা আছে আমি সেটাই রাখবো tan inverse 1/7। তাহলে এখন দেখি আমরা ক্যালকুলেশন করলে এখানে কি পাই। tan inverse 2/3 আর এখানে 1 minus 1/9 প্লাস tan inverse 1/7 equal to tan inverse 2/3 আর এখানে আমি ক্যালকুলেট করলে লসাগু করলে 9 কে 9 আর -1 তার মানে 8/9 আমি লিখতে পারি একবারে, প্লাস tan inverse 1/7। এই অংশটুকু আমরা সাইড থেকে ক্যালকুলেশন করে আসতে পারি, যা আমাদের জন্য সুবিধা হয়। 2/3 আর যেহেতু ভাগ আছে, ভাগ হলে আমরা জানি যে এটা হর আর লব উল্টে যাবে। তাহলে আমার এখানে উপরে চলে আসবে 9 আর নিচে চলে আসবে 8। কাটাকাটি করলে 3 3 9 4 2 8, তার মানে 3/4 পাচ্ছি। ঠিক আছে, তাহলে tan inverse 3/4 প্লাস tan inverse 1/7। এখন দেখো আমি যদি এটাকে x ধরি আর এটাকে আমি যদি y ধরি, তাহলে কিন্তু আমরা আরেকটা সূত্র, যেটা আমরা প্রথম সূত্র শিখেছিলাম tan inverse x প্লাস tan inverse y, তাহলে কিন্তু আমি ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। আমি একটু লিখে দিচ্ছি, tan inverse x প্লাস tan inverse y, সূত্রটা আমাদের কি ছিল? tan inverse x প্লাস y 1 minus xy ছিল। তাহলে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে
সেটা করব যে tan ইনভার্স 3/4 প্লাস 1/7 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 ইন্টু 1/7। আমরা একটু পাশে করি, ইকুয়াল টু, দেখো 3/4 আর 1/7, তাহলে আমাদেরকে লসাগু করতে হবে। 4 আর 7 লসাগু করলে 28। আচ্ছা, এখানে 21, এখানে 321, 3 প্লাস 4, আর নিচে আমরা পাচ্ছি 28, এখানে পাবো 28 আর মাইনাস 3। দ্যাট মিন্স tan ইনভার্স 25/28, এখানেও 25/28। আমরা যদি সাইড থেকে কাটাকাটি করে আসি তাহলে কিন্তু পাবো হচ্ছে tan ইনভার্স অফ 1, কারণ 28 কেটে যাবে, 25 কেটে যাবে, থাকবে 1। এখন আমরা জানি tan কত ডিগ্রির মান আসলে 1, tan π/4 ডিগ্রির মান হচ্ছে 1। আর দুটো যখন ইনভার্স ফাংশন আর তার ফাংশন একসাথে থাকে তখন সেটা চলে যায়, তাহলে শুধু মানটা থাকে, তাহলে π/4। এখন কেউ এই লাইনটা লিখেও এটা করতে পারো, ডাইরেক্ট এটাও করতে পারো। যদি এটা মানে হচ্ছে tan ইনভার্স অফ 1 মানে tan কত ডিগ্রিটার মান 1, ওইটা লিখলেই আসলে হয়ে যায় যে π/4 এর মান 1। সো এখান থেকেও তুমি ডাইরেক্ট π/4 লিখতে পারবে, আবার যদি কেউ চাও এইভাবে ভেঙেও লিখতে পারবে যে tan ইনভার্স tan π/4। তাহলে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। ইকুয়াল টু আমি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সো আমাদের প্রুফড, আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা এবার আমাদের দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছি। আমাদের দ্বিতীয় অঙ্কটা হচ্ছে নাম্বার 2। প্রমাণ করো cos ইনভার্স 4/5 প্লাস cot ইনভার্স 5/3 ইকুয়াল টু tan ইনভার্স 27/11। আচ্ছা, এখানেও আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করতে হবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos ইনভার্স 4/5 প্লাস cot ইনভার্স 5/3। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলোতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যখন এখানে একটু খেয়াল করি আমাদের কিন্তু দুটো ভিন্ন ভিন্ন ফাংশন, একটা হচ্ছে cos ইনভার্স আর একটা হচ্ছে cot ইনভার্স। এই ধরনের অঙ্কগুলোতে যে কাজটা করতে হয় আমাদের, সেটা হচ্ছে দুটোকেই আমাদের tan ইনভার্সে কনভার্ট করতে হয়। অর্থাৎ cos ইনভার্সকেও আমাকে tan ইনভার্সে নিতে হবে, cot ইনভার্সকেও আমরা tan ইনভার্সে নিব। তাহলে আমরা আসলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y বা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এ ধরনের সূত্র পাবো। সাইন বা কস কেন নিব না? কারণ সাইন আর কসে আসলে আমাদের রুট ওভার আসে সূত্রগুলোতে, যেগুলো একটু করা অনেক সময় জটিল হয়ে যায়, যার কারণে আমরা tan ইনভার্সের সূত্রটা অ্যাপ্লাই করব। এখন কথা হচ্ছে cos ইনভার্সকে আমি কীভাবে tan ইনভার্স নেব? এটা খুবই সহজ। আমাকে যে কাজটা করতে হবে, একটা ত্রিভুজ আঁকতে হবে। আমি একটা ত্রিভুজ আঁকলাম। আমরা জানি cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে cos যেই মানটা দেওয়া আছে, এখানে 4টা হচ্ছে আমার ভূমি আর 5টা হচ্ছে আমার অতিভুজ। তাহলে আমি এখানে ওই মানটা বসাবো, 4 হচ্ছে ভূমি আর 5 হচ্ছে অতিভুজ। এখন আমরা জানি, আমাদের একটা সূত্র জানা আছে যে লম্ব সমান হচ্ছে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে আমি সেই ক্ষেত্রে লিখতে পারি অতিভুজ স্কোয়ার কত? 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। দ্যাট মিন্স 25 মাইনাস 16
9 3। লম্ব সমান আমি কত পেয়ে গেলাম? 3 পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমি ট্যান থিটা মানে আবার কি জানি? ট্যান থিটা মানে জানি হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমি তো লম্বর মানও জানি, ভূমির মানও জানি। তাহলে আমি এখানে কজ ইনভার্সকে এখন সহজেই লিখে ফেলবো ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি 3/4 প্লাস কট ইনভার্স। আমরা জানি কট ইনভার্স সমান হচ্ছে 1/tan ইনভার্স অফ থিটা। তাহলে এখানে কটের যে ভ্যালুটা আছে আমি যদি সেটার লব আর হরগুলোকে এক্সচেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমার ট্যান ইনভার্সের মানটা পেয়ে যাব। তাহলে ট্যান ইনভার্স সমান হবে 3/5। এখন দুটোই কিন্তু আমার ট্যান ইনভার্স ফাংশন। তাহলে আমি এখন বলতে পারি এটা ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ট্যান ইনভার্স অফ ওয়াই এর সূত্র। তাহলে ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ট্যান ইনভার্স অফ ওয়াই এর যে সূত্রটা সেটা হচ্ছে ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই। তাই এক্স বলতে আমার 3/4 প্লাস ওয়াই বলতে আমার 3/5, 1 মাইনাস 3/4 ইন্টু 3/5। আচ্ছা, ইকুয়াল টু ট্যান ইনভার্স ক্যালকুলেশন করব আমরা 20, এখানে আসবে 15, এখানে আসবে 12, এখানেও আমরা পাবো 20 মাইনাস 9 ইকুয়াল টু এই 20 কিন্তু কেটে যাবে, যেহেতু আমাদের হরটা উপরে চলে যাবে, ভাগ হলে পারে এটার হরটা তখন কেটে যাবে। তাহলে উপরে থাকছে আমার 27 আর নিচে থাকছে 11। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছে যে কজ ইনভার্স 4/5 প্লাস কট ইনভার্স 5/3 ইকুয়াল টু ট্যান ইনভার্স। দেখো 27/11, আমি কিন্তু 27/11 পেয়ে গেছি। তাহলে এইটা ইকুয়াল টু আমার রাইট হ্যান্ড সাইড। সো এটাও আমার প্রুফড। আমি চলে যাচ্ছি আমাদের 3 নম্বর কোশ্চেনে। তিন নম্বর কোশ্চেনটা আমার কি? প্রমাণ করো cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 1/3 ইকুয়াল টু tan inverse of 2. Cos inverse 1/√5 minus half sin inverse 3/5 plus tan inverse 1/3 equal to tan inverse tan inverse 2. এটা আমাকে প্রমাণ করতে হবে। সো আমি প্রমাণ করি। প্রমাণের আমাদের লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। লেফট হ্যান্ড side equal to cos inverse 1/√5 minus half sin inverse 3/5 plus tan inverse 1/3। এখানেও ভিন্ন ভিন্ন ফাংশন আছে। আমরা বলেছি যখন ভিন্ন ভিন্ন বিপরীত ফাংশন থাকবে আমরা ওগুলোকে tan ইনভার্সে কনভার্ট করার চেষ্টা করব। তাহলে আমি cos ইনভার্সটাকে tan ইনভার্সে নিয়ে যাব। তাহলে আমি আবার একটা ত্রিভুজের ছবি এঁকে ফেলি। cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে আমার 1 আর অতিভুজ আমার হচ্ছে √5। তাহলে আমি লম্ব সমান আসলে কি লিখতে পারি? লম্ব সমান লিখতে পারি হচ্ছে √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার হচ্ছে √5 স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 5 - 1
দ্যাট মিন্স 4, আর 4কে রুট করলে আমরা জানি 2। তার মানে আমি লম্ব পেয়ে গেলাম কত? 2। এখন কিন্তু আমি লম্ব জানি, ভূমি জানি, অতিভুজ জানি। তাহলে আমাকে যখন আমি ট্যান ইনভার্স লিখব, আমি ট্যান ইনভার্স সমান জানি হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমার 2 বাই ভূমি 1, 2 বাই 1 তো 2ই, তাহলে ট্যান ইনভার্স অফ 2 মাইনাস, আমরা প্রত্যেকটা লাইনে একটা একটা করে কনভার্ট করার চেষ্টা করব, কারণ একই লাইনে আমাদের দুটো ত্রিভুজ আঁকা সম্ভব না। তাহলে 3/5 প্লাস ট্যান ইনভার্স অফ 1/3। এখন এখানে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, আমার প্রমাণে আছে কিন্তু ট্যান ইনভার্স অফ 2, আমি কিন্তু অলরেডি ট্যান ইনভার্স অফ 2 পেয়ে গিয়েছি। তার মানে আমার এই সেকেন্ডটা আর থার্ডটা আমি যদি কাটাকাটি করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমি আসলে অ্যান্সারটা পেয়ে গিয়েছি। আমার এইটুকু আমার অ্যান্সার, এই জিনিস, এই সেকেন্ড পার্টটা আর থার্ড পার্টটা আমাকে কাটতে হবে। তাহলে আমি কি করতে পারি, এই থার্ড পার্টটাকে দেখে আমি এই যে এই হাফ সাইন ইনভার্স অফ 3/5 বানাতে পারি কিনা। তাহলে এখানে যা আছে ট্যান ইনভার্স অফ 2 রাখি মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5। এখানে কিন্তু একটা মাইনাস হাফ আছে, তার মানে এখানে অবশ্যই প্লাস হাফ সাইন ইনভার্স আসতে হবে, সেহেতু আমি প্লাস হাফ নিলাম। যেহেতু প্লাস হাফ নিলাম, কিন্তু এখানে তো আমার হাফ ট্যান ইনভার্স ছিল না, তাহলে আমাকে ব্যালেন্স করতে হলে কি আনতে হবে? 2 ট্যান ইনভার্স 1/3 আনতে হবে। এখন আমরা দেখি 2 আর 2 কেটে গেলে কিন্তু আগে ট্যান ইনভার্স অফ 1/3 থাকে, আর এখানে আমি আবার হাফ সাইন ইনভার্স অফ এটা আনতে চাচ্ছি, যার কারণে আমার এখানে সহগটা কিন্তু আমার হাফই আসলো। তাহলে এখন দেখা যাক যে আমি এটাকে সাইন ইনভার্স বানাতে পারি কিনা। ট্যান ইনভার্স অফ 2 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ, দেখো এটুকু কিন্তু 2 ট্যান ইনভার্স অফ এক্স এর সূত্র, আর আমরা সরি 2 ট্যান ইনভার্স অফ এক্স এর কিন্তু আমরা সাইন ইনভার্স রিলেটেড একটা সূত্র জানি, সেটা হচ্ছে 2 ট্যান ইনভার্স অফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স টুয়াইস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমি এখানে লিখব সাইন ইনভার্স টুয়াইস এক্স বলতে 2 × 1/3 1 প্লাস 1/3 হোল স্কোয়ার ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ 2 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ সাইন ইনভার্স, এখানে আসলো 2/3, আর এখানে আমি পাবো 1 প্লাস 1/9 ইকুয়াল টু ট্যান ইনভার্স 2 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ সাইন ইনভার্স, ওপরে 2/3, এখানে 9কে 9 রেখে 10, 10/9 এই দুটো, এটাকে কিন্তু ক্যালকুলেট করলে আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখি 2/3 ইন্টু 9 উপরে চলে যাবে, 10 নিচে চলে আসবে, তার মানে 3 × 9, 5 × 2 = 10, 3/5। তাহলে ট্যান ইনভার্স 2 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ সাইন ইনভার্স 3/5। দেখো এখানে মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5, এখানে প্লাস হাফ সাইন ইনভার্স 3/5, আমি কিন্তু একই ভ্যালু পেয়ে গেলাম। তার মানে আমার এইটা আর এটা কাটা, তাহলে আমার থাকলো কি ট্যান ইনভার্স অফ 2, এবং এটাই আমার কিন্তু রাইট হ্যান্ড সাইড। সো প্রুভড। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আরেকবার বলছি, যখন আমরা কোনো প্রথমটা ক্যালকুলেট করেই দেখব যে অ্যান্সার পার্টটা আমার চলে আসছে, তখন আসলে আমি যে কাজটা করব, আমার সেকেন্ড পার্টটা আর থার্ড পার্টটা কাটাকাটি করার চেষ্টা করব, একই রকম আনার চেষ্টা করব। তো এখানে যেহেতু হাফ সাইন ইনভার্স 3/5 ছিল, আমি ট্যান ইনভার্স 1/3টাকে এই হাফ সাইন ইনভার্স 3/5 নিয়ে আসবো। তো এখানে হাফ ছিল, এই জন্য আমি একটা হাফ নিলাম, আর যেহেতু হাফ নিয়েছি এখানে তো আমার হাফ ছিল না,
ব্যালেন্স করার জন্য 2 নিলাম, কারণ 2 কেটে গেলে আমার আসলে কি ওই আগের tan ইনভার্স 1/3 থাকে। তাহলে 2 tan ইনভার্স অফ x এর সূত্রের যেটা সাইন ইনভার্স রিলেটেড সূত্র সেটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে দেখা গেছে যে সাইন ইনভার্স কাটাকাটি হয়ে গেছে, আমাদের প্রথম পার্টটা যেটা অ্যান্সার সেটাই থেকে গেছে। এই রিলেটেড আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে এমনি দিয়ে দিচ্ছি, তোমরা সেটা বাসায় করবে, আমি ওটা আর করে দিব না। sec inverse √5 plus half sin inverse 4/5 minus sin inverse 1/√5 equal to tan inverse of 2। এই অঙ্কটাও যখন তোমরা করবে সেক ইনভার্সকে যখন তোমরা ট্যান ইনভার্সে নিয়ে আসবে, দেখা যাবে যে এটাই আমাদের অ্যান্সার চলে আসবে। তখন তোমাদের যেটা কাজ থাকবে এটা সেকেন্ড পার্টটা আর থার্ড পার্টটাকে তোমরা কাটাকাটি করা, যেভাবে হোক তোমরা ব্যালেন্স করে কাটাকাটি করে নেবে। আমি চলে যাচ্ছি আমাদের লাস্ট অঙ্কে। নাম্বার 4, sec square tan inverse of 4 plus tan square sec inverse of 3 equal to 25. Sec square tan inverse of 4 plus tan square sec inverse of 3 equal to 25। এখানে দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ফাংশন, কিন্তু এই ফাংশনগুলো কিন্তু গুণ অবস্থায় আছে। যখন এরকম গুণ অবস্থায় থাকবে তখন আসলে আমরা যে কাজটা করার চেষ্টা করব সেটা হচ্ছে বাইরে যে ফাংশনটা আছে ভেতরে সেই ফাংশনটা নিয়ে আসার চেষ্টা করব। যেমন বাইরে সেক স্কোয়ার আছে, আমি যদি এখানে সেক ইনভার্স নিয়ে আসতে পারি তাহলে সেক ইন্টু সেক ইনভার্স থিটা, তখন আমরা শুধু থিটাটা ইউজ করতে পারবো। আবার এখানে ট্যান স্কোয়ার আছে, ভেতরে সেক ইনভার্স আছে, তাহলে আমি ভেতরে যদি ট্যান ইনভার্স নিয়ে আসি তাহলে কিন্তু ট্যান ইন্টু ট্যান ইনভার্স চলে আসবে থিটা। সেক্ষেত্রে আমার ট্যান ইনভার্স বাদ হয়ে যাবে, থিটাটুকু থেকে যাবে। তাহলে আমরা সেই কাজটুকু করে ফেলি। এখানে আমার সেক স্কোয়ার ট্যান ইনভার্স 4কে আমি নিব হচ্ছে সেকে, তাহলে আমি ত্রিভুজ এঁকে ফেলি। এখানে ট্যান ইনভার্স 4 ট্যান থিটা মানে আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব কত 4 আর ভূমিটা কিন্তু 1, নিচে কিন্তু আমার একটা 1 আছে হরে, সবসময় আমরা জানি যে কোনো পূর্ণ নাম্বারের নিচে একটা 1 থাকে, তাহলে 4/1, তার মানে এখানে আমার ভূমি হচ্ছে 1। তাহলে আমি অতিভুজ কত পাচ্ছি, অতিভুজ পাচ্ছি হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার প্লাস 1, দ্যাট মিন্স 4 4 16 আর 1 17, 17। তাহলে আমি এখানে লিখতে পারি সেক ইন্টু সেক ইনভার্স সেক থিটা সমান হচ্ছে আবার অতিভুজ বাই ভূমি। তাহলে আমার অতিভুজ কত √17 আর ভূমি 1, তার মানে √17/1 মানে √17 প্লাস ট্যান স্কোয়ার সেক ইনভার্স অফ 3। আমি কিন্তু লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করছি। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ছিল আমার সেক স্কোয়ার ট্যান ইনভার্স অফ 4 প্লাস ট্যান স্কোয়ার সেক ইনভার্স অফ 3, এটা ছিল আমার লেফট হ্যান্ড সাইড, আর এটা আমার প্রমাণ ছিল ইকুয়াল টু 25। আচ্ছা, ইকুয়াল টু আমি এখানে লিখতে পারি সেক ইন্টু
sec inverse of root over 17 এখানে